পুরাতন অনন্তপুরের যে নদীর ঘাটে যে বোল্ডারের বস্তাগুলো ফেলানো হয়েছিল নদীর মধ্যে যাতে করে নদী না ভাঙে, তো সেই বস্তাগুলো দেখেন তারা কিভাবে অবৈধভাবে তারা উঠাই নিয়ে যাইতেছে। এখানে নদীর এলাকার মানুষ তারা এইভাবে বস্তাগুলো বালা খুঁড়ে খুঁড়ে এই বস্তাগুলো তারা নিয়ে যাইতেছে অবৈধভাবে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ তারা সকলে মিলে। যখন আমি এবং আমার টিম ওখানে যাই, গিয়ে যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা এই বস্তাগুলো উঠাই কি করেন, তো কেউ বলে যে বিক্রি করে 200 টাকা 150 টাকা করে, আবার কেউ বিভিন্ন কাজে ব্যবহার করে। দেখেন তারা কি বলে, আপনারা একটু শোনেন। কয় টাকা? 150। একটা বস্তা 150 টাকা। না কর কয়টা বস্তা তুলছি কেবল এই যে এদিকে যে বস্তাগুলো তোলেন নদী তো এমনি তো নদীর অবস্থা খারাপ, আরো ভাঙি যায় নদী। একে ভাই প্রত্যেকটা মানুষ ঠিক হইলে তো সবাই ঠিক হয়ে যান। আমি যদি পৌরুদের ঠিক হলে সবাই ঠিক। পৌরুদের আসর আর আমাকে কয় লাভ কি? কালারটা ভাই বেসাই দে তো। বড় ভাই বেচাইবেন কিনবেন কয় টাকা করি বস্তা? ও এটা কোনো কথা বললেন তোমরা? 130। হ্যাঁ 130 টাকা বস্তা। 200 টাকা করে বেচপাইছে তাও কম করছি। বলে তুলি করে পানি থাকে ফাটে ফাটে তলায়। ব্লেড দিয়ে সিলেনি কাটা। ও ব্লেড দিয়ে সিলেনি কাটি তলায়। আমি এবং আমার টিম যখন তাদেরকে প্রশ্ন করি আপনারা এই বোল্ডারের বস্তাগুলি কেন তুলতেছেন, তখন তারা এখানে পাহারাদার যিনি আছেন ওনার দোষ দিচ্ছেন যে উনি নাকি বস্তাগুলা এভাবে চুরি করে নিয়ে যায়, বস্তাগুলো উনি নাকি অবৈধভাবে এখান থেকে নিয়ে যায়। আমি যখন তাদের জিজ্ঞাসা করলাম আপনারা তাহলে কেন করেন, আপনাদের করা তো মোটেই ঠিক হচ্ছে না, তখন তারা আবারও এই পাহারাদারের উপরেই তারা দোষ চাপিয়ে দিচ্ছে। তো আপনারা এতক্ষণ এই সব দেখলেন অবৈধভাবে যে বস্তাগুলো তুলে নিয়ে যাইতেছে। তো আমার কাছে এই প্রথম পুরাতন অন্তপুরের খবর ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।